আজকে আমি চলে যেতেছিলাম কোন প্লেসে, এই প্লেসটার নাম আসলে আমি ভুলে গেছি। আই এম রিয়েলি সরি। আমার এখন গুগলে যেতে হবে, তারপর গুগল যে লোকেশন আছে সেটাতে যেয়ে সার্চ করতে হবে। আই থিঙ্ক এটা স্টুপা, এটা একটা স্টুপা। আই নো দিস অ্যাট লিস্ট, লেট মি চেক। ইয়েস, আই এম ব্যাক। এটা হচ্ছে একটা বুদ্ধা স্তূপা। এখানে যাওয়ার জন্য আমার লেগেছিল পাঠাওতে 250 টাকা। তো 250 NRP মানে নেপালি রুপিস। তো এখানে যাওয়ার পর আমি দেখলাম যে খুবই সুন্দর ভাইব, এখানে কোনো টিকিট লাগে না। এটা দেখে তো আমি খুবই খুশি হয়ে গেছি। এখানে যাওয়ার পর আমার নেপালি ফ্রেন্ডের সাথে দেখা হইলো। তো সে বলতেছিল কি এখানে অনেক সুন্দর সুন্দর রেস্টুরেন্ট আছে, সেখানে যেয়ে খাবার খাইতে পারো আর ওই ছাদের থেকে সুন্দর সুন্দর ভিডিও নিতে পারো, কারণ এটার ভিতরে গেলে তুমি টিকটক করতে পারবে না বা ছবি ভিডিও নিতে পারবে না। তো আই ওয়াজ লাইক আমি এখানে তো ছবি ভিডিও বা টিকটক করবো না, তো চলো ভিতরটা যেয়ে দেখি। কারণ আমার এই কবুতর এত সুন্দর একটা শান্তি শান্তি ভাইব খুব ভালো লাগতেছিল, তো আবার ভিতরে যেতে খুবই ইচ্ছা করতেছিল। বাট এত ক্রাউড ছিল। এটা কিন্তু সানডে না, কোনো একটা ছুটির দিন না, নর্মাল ডেতে। তো এই জায়গাগুলো আমরা ঘুরাইতে ঘুরাইতে সবগুলো নাকি ঘুরায় তারপর ভিতরে ঢুকতে হয়, এটা একটা নিয়ম। আমি সবগুলা ঘুরালাম, ঘুরানো শেষ করে ভিডিওর জন্য আবার ঘুরালাম। তো ঘোরানোর পরে যখন ভিতরে যেতেছি তখন ওই লোকটা বলতেছে নো ভিডিও নো ভিডিও। তারপর ওখানে লেখা ছিল যে এখানে টিকটক করা যায় না। তারপর আমি চুরি করে, মানে ক্যামেরাটা অন করাই ছিল, তো আমি হাতের কাছে নিয়ে এই শর্টসগুলো নিয়েছি। তো এই জায়গাগুলো যখন আমি ভিডিও করতেছিলাম বা শর্টসগুলো নিতেছিলাম তখন মানুষ ভাবছে কি যে আমি মনে হয় নর্মালি হাতের মধ্যে ফোন রেখে দিছি। এই যে এখানে একজন টিকটক করার জন্য স্ট্যান্ড নিছে, বাট এখানে যদি আপনি টিকটক করার জন্য নেন তাহলে 500 টাকা দিতে হবে। সরি 500 টাকা না, নেপালি রুপিস দিতে হবে। তো এই জায়গাতে আমি যখন ভিডিও করতেছিলাম তো আমার ফ্রেন্ড এমন একটা ভাব নিতেছিল যে মানে সে জাস্ট ছবি দেখতেছে বা মোবাইল হাতে এমনি রেখে দিছে। তো আমরা লুকায় লুকায় ছবি ভিডিও করছি, অনেক ভালো হয়েছে। তো আমার ফ্রেন্ডের কতগুলো কাজিনও ছিল, আমরা সবাই অনেকগুলো টিকটক রিলস বানাইছি। আর আমি এটা অলরেডি রিলসে দিয়েছি, আপনারা হয়তো বা দেখছেন। বুদ্ধা স্তূপা, এরকম স্তূপা অনেকগুলো আছে নেপালে। বেশিরভাগ কাঠমান্ডুতে এরকম স্তূপা বা এরকম মন্দির, টেম্পল, বুদ্ধাদের টেম্পল বা এরকম ইউনেস্কো হেরিটেজ সাইট, এইগুলোই আসলে দেখার জিনিস, এছাড়া আর কিছুই নেই। আর এই যে এই কবুতরগুলো যে উড়াল দেয়, এটা ওই যে আমি দেখে আমার কাছে মনে হয় এটা একটু করা উচিত।